আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার এই দেশ শুধু ফুটবল নয়, বিশ্ব রাজনীতিতেও বেশ আলোচিত। 2026 সালে দেশটি ইসরায়েলের সাথে আইজাক অ্যাকর্ড স্বাক্ষর করেছে, যাকে ল্যাতিন আমেরিকায় ইসরায়েলের প্রভাব বিস্তার, যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ একটি রাজনৈতিক জোট গঠন এবং ইরানের আঞ্চলিক প্রভাব মোকাবেলায় বৃহত্তর কৌশলের অংশ হিসাবে দেখা হচ্ছে। কি এই আইজাক অ্যাকর্ডস? ইসরায়েলের সাথে আর্জেন্টিনার ঘনিষ্ঠ সম্পর্ক কেন, জানাবো আজকের স্টার এক্সপ্লেন্সে। ইসরায়েলের দাবি আইজাক অ্যাকর্ডস হলো একটি নতুন কৌশলগত কাঠামো, যার লক্ষ্য আর্জেন্টিনা, ইসরায়েল এবং পশ্চিম গোলার্ধের অন্য দেশগুলোর মাঝে নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য এবং রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। এতে অংশগ্রহণকারী দেশগুলো গণতন্ত্র, স্বাধীনতা, সন্ত্রাস বিরোধী অবস্থান, ইহুদি বিদ্বেষ প্রতিরোধ এবং মাদক পাচারের বিরুদ্ধে একসাথে পদক্ষেপ নেবে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় একে বর্ণনা করেছে পশ্চিম গোলার্ধে সমমনা অংশীদারিদের নতুন কৌশলগত সহযোগিতা কাঠামো হিসেবে। বিশেষভাবে এতে ইরানের প্রভাব বিস্তারের বিরুদ্ধে সমন্বয় বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। এর আগে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ইসরায়েল আব্রাহাম অ্যাকর্ডস সাইন করে। আব্রাহাম অ্যাকর্ডসের নামকরণ হয়েছিল ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের অভিন্ন পিতৃপুরুষ ইব্রাহিম আলাইসাল্লামের নাম অনুসারে। নতুন উদ্যোগটির নাম আইজাক অ্যাকর্ডস রাখা হয়েছে ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসাক আলাইসাল্লামের নাম থেকে। আইজাক অ্যাকর্ডসের ধারণাটি প্রথম সামনে আনেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ে মিলেই। 2025 সালে তিনি ইসরায়েলের মর্যাদাপূর্ণ জেনেসিস প্রাইজ লাভ করে। পুরস্কারের অর্থ গ্রহণ না করে তিনি সেটি আইজাক অ্যাকর্ডস বাস্তবায়নের জন্য ব্যবহারের আহ্বান জানান। পরে সেই অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান ফ্রেন্ডস অফ আইজাক অ্যাকর্ডস নামে একটি অলাভজনক সংগঠন গঠন করা হয়। এপির প্রতিবেদনে জানানো হয়েছে 2025 সালের আগস্টে মিলিয়েই $1 মিলিয়ন উদ্যোগ গ্রহণের কথা বলে। এর উদ্দেশ্য ইসরায়েল ও ল্যাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করা। শুরুতে উরুগুয়ে, পানামা ও কোস্টারিকাকে সম্ভাব্য অংশীদার হিসেবে উল্লেখ করা হয়েছিল। অবশেষে 2026 সালের 19 এপ্রিল জেরুজালেমেই মিলেই ও নেতানিয়াহুর আনুষ্ঠানিকভাবে আইজাক অ্যাকর্ডস চালু করেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যা উদ্যোগটির প্রতি ওয়াশিংটনের আগ্রহের ইঙ্গিত হিসেবে দেখা হয়। ইসরায়েল ও আর্জেন্টিনার সম্পর্কের ইতিহাস বেশ পুরনো। 1949 সালে আর্জেন্টিনা ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং দুই দেশ আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ল্যাতিন আমেরিকায় আর্জেন্টিনাই সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠীর আবাসস্থল, তবে এই সম্পর্ক সবসময় একই রকম ছিল না। 1960 সালে নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইখম্যানকে বুয়েনোস আইরেস থেকে গোপনে তুলে নিয়ে যাওয়ায় দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়। পরে সম্পর্ক স্বাভাবিক হলেও 1992 সালে ইসরায়েলি দূতাবাস এবং 1994 সালে বুয়েনোস আইরেসের ইহুদি কমিউনিটি সেন্টারে বোমা হামলা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা দেয়। আর্জেন্টিনার তদন্তে হামলাগুলোর জন্য ইরান ও হিজবুল্লাহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করা হয়, যা ইসরায়েল ও আর্জেন্টিনাকে সন্ত্রাস বিরোধী সহযোগিতায় আরও ঘনিষ্ঠ করে। সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে প্রেসিডেন্ট মিলেই ক্ষমতায় আসার পর, দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে কৌশলগত অংশীদারিত্বের রূপ নিতে শুরু করে। আইজাক অ্যাকর্ডস সেই দীর্ঘ সম্পর্কের সর্বশেষ এবং সম্ভবত সবচেয়ে উচ্চাভিলাষী অধ্যায়। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল পাইস বলছে, বর্তমানে ইসরায়েল আর্জেন্টিনার সম্পর্ক ইতিহাসের অন্যতম ঘনিষ্ঠ পর্যায়ে রয়েছে। হ্যাভিয়ে মিলেই ক্ষমতায় আসার পর থেকে আর্জেন্টিনার পররাষ্ট্রনীতিতে নাটকীয় পরিবর্তন এসেছে। তিনি প্রকাশ্যে নিজেকে বিশ্বের সবচেয়ে জায়নবাদপন্থী প্রেসিডেন্ট হিসেবে বর্ণনা করেছেন এবং একাধিকবার ইসরায়েল সফর করেছেন। মিলেই সরকার ইতোমধ্যে জাতিসংঘের একাধিক ইস্যুতে ইসরায়েলপন্থী অবস্থান নিয়েছে, ইরানের সঙ্গে কূটনৈতিক দূরত্ব বাড়িয়েছে, ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কপস আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে এবং জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। আর্জেন্টিনা ইসরায়েলের এই ঘনিষ্ঠতা ভবিষ্যতের শুধু দুই দেশের সম্পর্কই নয়, বরং ল্যাতিন আমেরিকার কূটনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রভাব যে আটলান্টিক পেরিয়ে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে, দিন দিন সেটি আরও স্পষ্ট হয়ে উঠছে।